যে গান যে দর্শকের মন জয় করে নিয়েছে, আপনার কি এটা নিয়ে ভবিষ্যতে বড় কোনো প্ল্যান আছে গান নিয়ে? আমার আমার বয়স হয়ে গেছে, যা তাতে আমার আর ভবিষ্যৎ নেই। ধরেন আমি একজন কীর্তনিয়া, আমাকে হয়তো স্টেজে দুটো লাইন হয়তো কীর্তনের টান দিতে হচ্ছে, তো দর্শক যদি শুনে যদি দর্শকের কাছে ভালো না লাগে, তাহলে তো আমার চরিত্রটা বিশ্বাসযোগ্য হবে। গানের প্রতি আসলে আগ্রহটা কবে থেকে শুরু হলো, এন্ড এটা অভিনয়ের সাথে কিভাবে সমন্বয় করে চালিয়ে যাচ্ছেন? গানের সাথে অভিনয়ের সমন্বয়, গান আসলে অভিনয়েরই একটা সাবজেক্ট আপনি ধরে নিতে পারেন। যারা অভিনয়ে উপরে পড়ালেখা করে এই বিশ্ববিদ্যালয়ে, তাদের কিন্তু সঙ্গীত একটা সাবজেক্ট থাকে, তাদের একটু গান সম্পর্কে জানতে হয়। তো আমরা তো বিশ্ববিদ্যালয়ে অভিনয়ের উপর লেখাপড়া, আমরা তো থিয়েটার করতে করতে অভিনয় শিখেছি, তারপরে অভিনয় করা শুরু করেছি। তো তখন থেকে আমরা জানতাম যে গানটা খুব জরুরি। আর আমরা যারা থিয়েটার করতাম, এখনো যারা করি, আমাদের থিয়েটারে প্রচুর গানের ব্যবহার আছে স্টেজে। তো অন স্টেজে আমরা যখন গান করি, একটা চরিত্রের ভেতর দিয়ে গান করি, তো তখন যদি আমি ঠিকঠাক মতো গানটা গাইতে না পারি, সেটা তো 2 লাইন হতে পারে, 4 লাইন হতে পারে। হ্যাঁ, তো ওইটুকু গান, ওই 4 লাইন গান যদি আমি ঠিকঠাক মতো সুর তাল লয় না মিলে করি, তাহলে আমার গানটা দর্শকদের কাছে ভালো লাগে। এবং আমি যদি গান একটা গায়কের জায়গা থেকে করি, ধরেন আমি একজন কীর্তনিয়া, আমাকে হয়তো স্টেজে দুটো লাইন হয়তো কীর্তনের টান দিতে হচ্ছে, তো দর্শক যদি শুনে যদি দর্শকের কাছে ভালো না লাগে, তাহলে তো আমার চরিত্রটা বিশ্বাসযোগ্য হবে। আমরা কি করি, আমি তো কীর্তনিয়া না, কিন্তু আমি তো দর্শকে বিশ্বাস করি, তাই না? আমি তো রিক্সাওয়ালা না, রিক্সাওয়ালা চরিত্র অভিনয় করছি, আমি দর্শকদের বিশ্বাস করি। তো সেই কারণে গানটাও জানতাম। তো আমি যখন অভিনয় শুরু করেছি, তখন থেকে আমার ইচ্ছাটা ছিল যে আমি ঠিকঠাক মতো অভিনয় করার জন্য যা যা শেখা দরকার, সেই জিনিসগুলো আমি মোটামুটি শিখব। তবে আমি যে গান অনেক জানি এটা মনে করার কোনো কারণ নাই, আমি অল্প জানি, যেটুক আমার অভিনয়ের জন্য কাজে লাগে, হ্যাঁ, সেইটুক আমি জানার চেষ্টা করছি। কারণ গান ওটা বিশাল সাবজেক্ট, অনেক চর্চার ব্যাপার, অনেক বড় সাধনার ব্যাপার, সবই সাধনার ব্যাপার, অভিনয় অনেক বড় স্বাধীনতার ব্যাপার। তো একসাথে অনেকগুলো আসলে হয় না, একটা হয়। তো এইটা আসলে সাবসিডিয়ারি আর কি। হ্যাঁ, মানে মূল সাবজেক্টটা যদি অভিনয় হয়, তো সাবসিডিয়ারি হচ্ছে সঙ্গীত, সেখান থেকেই শেখা। আর যে গানের গান তো মানুষ ছোটবেলা থেকেই পছন্দ, একজন মানুষ তো ছোটবেলা থেকে গান পছন্দ। শিশু একটা মিউজিক বাজলে সে কিন্তু শরীর দোলায়, তাই না, সে হাততালি দেয়, হ্যাঁ, তো চোখ মুখ নাক খেলা করে, তাই না? এটা ছোটবেলা থেকে গান পছন্দ করে না এরকম মানুষ আমি দেখি না। আমিও ভীষণ পছন্দ করি, প্রচুর গান শুনতাম রেডিওতে। আমরা যখন ছোট ছিলাম তখন তো রেডিও চালাচ্ছিল না, রেডিওতে প্রচুর গান, আর গান গাইতে পছন্দ করি। এই যে গান যে দর্শকের মন জয় করে নিয়েছে, আপনার কি এটা নিয়ে ভবিষ্যতে বড় কোনো প্ল্যান আছে গান নিয়ে? আমার বয়স হয়ে গেছে, যা তাতে আমার আর ভবিষ্যৎ নেই। আর্টিস্টের বয়স নেই, আর্টিস্টের বয়স নেই, তারপরে তো একটা মার্জিন তো আছে। একজন মানুষ তো 300 বছর বাঁচবে না নিশ্চয়ই, তাই না? আর একটা বয়সের একটা সীমা থাকে, যে একজন মানুষ হয়তো 70 বছর পর্যন্ত কাজ করতে পারে, 80 বছর পর্যন্ত কাজ করতে, তারপর তো তার এনার্জি থাকে, তাই না?